প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে মেনিনজেস। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। মেনিনজেস হচ্ছে দ্য আউটার কাভারিংস অফ সিএনএস। সিএনএস বলতে বোঝায় ব্রেইন এবং স্পাইনাল কর্ডকে। ব্রেইন এবং স্পাইনাল কর্ডের যে বাইরে কাভারিং থাকে তার নামই হচ্ছে মেনিনজেস। Actually, meninges is the plural term. এর সিঙ্গুলার টার্ম হচ্ছে মেনিংস। Meninges is composed of three membranous connective tissue layer. তিনটা membranous connective tissue layer দিয়ে meninges তৈরি হয়। এই জন্যই এখানে আমরা প্লুরাল টার্ম ইউজ করতে দেখি। লেয়ার গুলো কি কি? সবার বাইরে থাকে ডুরামেটার, এই যে ব্লু কালারড ওয়ান, এটা হচ্ছে ডুরামেটার। তার ঠিক ভিতরে থাকে অ্যারাকনয়েড ম্যাটার, আর তারও ভিতরে থাকে পায়ামেটার। সো এই ডুরামেটার, অ্যারাকনয়েড এবং পায়ামেটার দিয়ে মেনিনজেস তৈরি হয়। মেনিনজেস ইজ দ্য আউটার কাভারিংস অফ দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ডুরামেটারটা কম্পারেটিভলি অনেক থিক থাকে এবং হার্ড থাকে, যে কারণে এর অন্য নাম হচ্ছে পেকি মেনিংস। পেকি মানেই হচ্ছে থিক অ্যান্ড হার্ড, সো ডুরামেটারকে বলে পেকি মেনিংস। অ্যারাকনয়েড এবং পায়ামেটার দুটোই ভেরি থিন ম্যাটার, এই জন্য এই দুটোকে একসাথে বলে লেপ্টোমেনিনজেস। লেপ্টো মানেই হচ্ছে থিন, আর যেহেতু এখানে দুটো আছে এই জন্য প্লুরাল টার্ম ইউজ করা হয়েছে মেনিনজেস। কিন্তু ডুরামেটারের ক্ষেত্রে সিঙ্গেল হওয়ার কারণে সেটাকে বলে পেকি মেনিংস। তাহলে আমরা বুঝলাম ডুরামেটারের অন্য নাম পেকি মেনিংস। অ্যারাকনয়েড এবং পায়ামেটার দুটোই থিন হওয়ার কারণে এগুলোকে বলে লেপ্টোমেনিনজেস। এখন ডুরামেটার এবং অ্যারাকনয়েড ম্যাটারের মাঝামাঝি একটা স্পেস আছে যার নাম হচ্ছে সাবডুরাল স্পেস। অন্যদিকে অ্যারাকনয়েড এবং পায়ামেটারের মাঝেও একটা বড় সড়ো স্পেস আছে যার নাম হচ্ছে সাবঅ্যারাকনয়েড স্পেস। যে কথাটা আমরা বললাম, তিন লেয়ারের মাঝে দুটো স্পেস আছে, একটা সাবডুরাল, একটা সাবঅ্যারাকনয়েড স্পেস। বাট দুটো স্পেসের মাঝে একটু ডিফারেন্স আছে। সাবডুরাল স্পেস হচ্ছে একটা পটেনশিয়াল স্পেস, তার মানে দাঁড়াচ্ছে এমনিতে এই স্পেসটা খুঁজে পাওয়া যাবে না, কিন্তু যদি কোনো ফ্লুইড কালেকশন হয় তখন এই স্পেসের মাঝে ফ্লুইডটা জমা হবে। আর সাবঅ্যারাকনয়েড স্পেস কিন্তু একটা ভ্যালিড স্পেস, এটা সবসময় প্রেজেন্ট থাকে। এটা একটা বড় সড়ো স্পেস, এই স্পেসের মাঝে সিএসএফ এমনিতেই থাকে। নাও মেনিনজেস এর কি কি পার্টস আছে আমরা যেহেতু জানি যে মেনিনজেস হচ্ছে আউটার কাভারিং অফ দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের তো দুই পার্ট, একটা হচ্ছে ব্রেইন আর একটা স্পাইনাল কর্ড। সো ব্রেইনের অ্যারাউন্ডে যে মেনিনজেস আছে তার নাম ক্রেনিয়াল মেনিনজেস, আর স্পাইনাল কর্ডের অ্যারাউন্ডে যে মেনিনজেস আছে তার নাম স্পাইনাল মেনিনজেস। সুতরাং মেনিনজেসের দুটো পার্ট। Cranial meninges are continuous with spinal meninges through foramen magnum. তাইলে এই যে ব্রেইনের অ্যারাউন্ডে যে মেনিনজেসটা থাকে সেটা কিন্তু স্পাইনাল কর্ডে অ্যারাউন্ডে মেনিনজেসের সাথে কন্টিনিউয়াস হয়। কোন দিক দিয়ে কন্টিনিউয়াস হয়? থ্রু দা ফোরামেন ম্যাগনাম। তবে এখানে একটা কথা আছে, একটা ডিস্টিংশন আছে, সেটা হচ্ছে ক্রেনিয়াল ডুরামেটারের মাঝে দুটো লেয়ার থাকে, কিন্তু স্পাইনাল ডুরার মাঝে সিঙ্গেল লেয়ার থাকে। তার মানে ক্রেনিয়াল ডুরার শুধুমাত্র একটা লেয়ার স্পাইনাল ডুরার সাথে কন্টিনিউ করে, অন্য লেয়ারটা কন্টিনিউ করে না। তো আমরা চলে আসলাম ক্রেনিয়াল মেনিনজেস এর মাঝে। ক্রেনিয়াল মেনিনজেস হচ্ছে দা আউটার কাভারিংস অফ ব্রেইন, ব্রেইনের আউটার কাভারিং দ্যাট লাই ইমিডিয়েটলি ইন্টারনাল টু দা ক্রেনিয়াম, যে ক্রেনিয়ামের ইমিডিয়েটলি ভিতর দিকে থাকে এবং যে ব্রেইনকে কভার করে তার নামই হচ্ছে ক্রেনিয়াল মেনিনজেস। ক্রেনিয়াল মেনিনজেস এর মাঝে আমরা দেখব তিন লেয়ার আছে। একটা হচ্ছে ডুরামেটার, যাকে বলে ক্রেনিয়াল ডুরামেটার। একটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার বা ক্রেনিয়াল অ্যারাকনয়েড ম্যাটার। আরেকটা হচ্ছে পায়ামেটার, যার আরেক নাম ক্রেনিয়াল পায়ামেটার। ক্রেনিয়াল মেনিনজেস এর মাঝে আমরা এখন দেখব কি কি লেয়ার আছে। তিনটা লেয়ার থাকে, একটা হচ্ছে ডুরামেটার, পুরোপুরি বললে ক্রেনিয়াল ডুরামেটার, দেন অ্যারাকনয়েড ম্যাটার বা ক্রেনিয়াল অ্যারাকনয়েড ম্যাটার, আর আরেকটা হচ্ছে পায়ামেটার বা ক্রেনিয়াল পায়ামেটার। তো এই ক্রেনিয়াল মেনিনজেস এর কাজ কি? একটা হচ্ছে দে প্রটেক্ট দ্য ব্রেইন, ব্রেইনকে প্রোটেকশন দেয়। দেন দে ফর্ম দ্য সাপোর্টিং ফ্রেমওয়ার্ক ফর আর্টারি, ভেইন, ভিনাস সাইনাসেস। And third হচ্ছে they enclose a fluid filled cavity
যার নাম সাবআরাকনয়েড স্পেস। আর এই সাবআরাকনয়েড স্পেস ইজ ভেরি ভাইটাল টু দ্য নর্মাল ফাংশন অফ দি ব্রেন। দিস আর দ্য ফাংশনস অফ দি ক্রেনিয়াল মেনিনজেস। এখন যদি একটু চিন্তা করি ক্রেনিয়াল মেনিনজেসের সোর্স অফ ডেভেলপমেন্ট কি, কোথা থেকে ডেভেলপ করে, সেক্ষেত্রে আমরা বলবো ক্রেনিয়াল মেনিনজেস ডেভেলপস ফ্রম দি নিউরাল ক্রেস্ট ectoderm। তার মানে এটা নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস। তো প্রথমে চলে আসলাম ক্রেনিয়াল ডুরামেটারের মাঝে। আমরা এই ছবিটা যদি দেখি, দিস ইজ দ্য স্কাল বোন। তার বাইরে আমরা জানি পেরিওস্টিয়াম, দেন স্কিন, অনেক লেয়ার আছে যাকে স্কাল্প বলে। সো দিস ইজ দ্য স্কাল বোন। স্কাল বোনের ঠিক ভিতর দিকে থাকে ডুরামেটার। ডুরামেটারের দুটো লেয়ারও মনে হচ্ছে, পেরিওস্টিয়াল আর একটা মেনিনজিয়াল লেয়ার এরকম দেখা যাচ্ছে। দেন এই ভায়োলেট কালার, এটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। আর সবার ভিতর দিকে ব্লু কালারের যেটা দেখা যাচ্ছে, দ্যাট ইজ দ্য পায়া ম্যাটার। তো আমরা এখন ক্রেনিয়াল ডুরামেটার সম্পর্কে আলাপ করব। ক্রেনিয়াল ডুরামেটার ইজ দ্য আউটার মোস্ট thickest and toughest membrane covering the brain। তাহলে ব্রেইনকে কভার করে, এটা হচ্ছে আউটার মোস্ট লেয়ার, ইট ইজ দ্য থিকেস্ট অ্যান্ড টাফেস্ট মেমব্রেন। এই জন্যই তো তাকে ডুরামেটার বলে, যার আরেক নাম পেকি মেনিংস। ক্রেনিয়াল ডুরামেটারে দুটো লেয়ার আছে, একটা হচ্ছে আউটার এন্ডোস্টিয়াল লেয়ার, কেউ কেউ এটাকে বলে পেরিওস্টিয়াল লেয়ার। এই যে লেয়ারটা, দিস ইজ কল্ড আউটার এন্ডোস্টিয়াল অর আউটার পেরিওস্টিয়াল লেয়ার, কভারিং দ্য ইন্টারনাল সারফেস অফ ক্যালভেরিয়া। ক্যালভেরিয়ার ভিতর দিকে সে থাকে এই পেরিওস্টিয়াল লেয়ার বা এন্ডোস্টিয়াল লেয়ার। আর আরেকটা লেয়ার হচ্ছে ইনার মেনিনজিয়াল লেয়ার, এটা হচ্ছে ইনার মেনিনজিয়াল লেয়ার। এই লেয়ারের আরেক নাম ডুরামেটার প্রপার। এই লেয়ারটাই অ্যাকচুয়ালি ব্রেইনকে কভার করে। সো এন্ডোস্টিয়াল লেয়ার আমাদের যে ক্যালভেরিয়াতে যে বোনস গুলো থাকে তার ইন্টারনাল সারফেসকে কভার করে, আর মেনিনজিয়াল লেয়ার ব্রেইনকে কভার করে। এর আরেক নাম ডুরামেটার প্রপার। এই দুই লেয়ার সব জায়গাতেই একদম ইন্টিমেটলি ফিউজ করে থাকে, ফিউজ করে সিঙ্গেল লেয়ার তৈরি করে। কিন্তু কিছু কিছু জায়গাতে তারা ফিউশন হয় না, ফিউজ করে না। যেখানে জুরাল ভিনাস সাইনাস থাকে বা যেখানে ইনফোল্ডিং তৈরি হবে, জুরাল সেপ্টা তৈরি হবে, সেই জায়গাতে দুই লেয়ারের কোনো ফিউশন হয় না। আদারওয়াইজ এই দুই লেয়ার একসাথে ফিউজ করে সিঙ্গেল লেয়ার তৈরি করে রাখে। এবং এই ফিউজড জুরাল লেয়ার, ইট ইজ লুজলি অ্যাটাচড ইনসাইড দ্য ক্যালভেরিয়া। ক্যালভেরিয়ার ভিতর দিকে তারা লুজলি লেগে থাকে, so that it can be easily striped from the cranial bones। লুজলি লেগে থাকার কারণে আমরা খুব সহজে ক্রেনিয়াল বোন থেকে আমরা ডুরামেটারকে সেপারেট করতে পারি। কিন্তু এই ফিউজড জুরাল লেয়ার ইজ ফার্মলি অ্যাটাচড টু দ্য ক্রেনিয়াল বেস। তাহলে ক্রেনিয়ামের রুফের দিকে কিন্তু লুজলি অ্যাটাচড, ইজিলি আমরা সেপারেট করতে পারি ডুরামেটারকে বোন থেকে। কিন্তু বেজের দিকে they are firmly attached to the cranial base, and it is very difficult to separate the durameter from the base of the skull because it is firmly attached। আমরা ইতিমধ্যে জেনেছি যে ক্রেনিয়াল ডুরামেটারে দুটো লেয়ার আছে, একটা হচ্ছে আউটার এন্ডোস্টিয়াল লেয়ার আর একটা হচ্ছে ইনার মেনিনজিয়াল লেয়ার বা ডুরামেটার প্রপার। তো আমরা চলে আসলাম এক্সটার্নাল এন্ডোস্টিয়াল লেয়ারে। আমরা জানি যে কোনো বোনসের বাইরে একটা কাভারিং থাকে যাকে বলে পেরিওস্টিয়াম। লং বোনের ক্ষেত্রে পেরিওস্টিয়ামটা একদম গোলগাল করে কলারের মতো করে লেগে থাকে। কিন্তু আমাদের স্কাল বোন গুলো যেহেতু ফ্ল্যাট অবস্থায় থাকে, সুতরাং এর বাইরেও পেরিওস্টিয়াম থাকবে, আবার ভিতর দিকেও পেরিওস্টিয়াম থাকে। বাইরের দিকে যে পেরিওস্টিয়াম থাকে তার নাম হচ্ছে পেরিক্রেনিয়াম, আর ভিতর দিকে যে পেরিওস্টিয়াম থাকে তার নাম হচ্ছে এন্ডোক্রেনিয়াম। এই পেরিওস্টিয়ামকে কেউ কেউ এন্ডোস্টিয়ামও বলে। সো আমাদের স্কাল বোনের ইনার সারফেসে যে এন্ডোক্রেনিয়াম বা এন্ডোস্টিয়াম থাকে সেটাই অ্যাকচুয়ালি আমাদের ডুরামেটারের আউটার এন্ডোস্টিয়াল লেয়ার। দ্য অর্ডিনারি পেরিওস্টিয়াম কভারিং দ্য ইনার সারফেস অফ স্কাল বোন ইজ দ্য এক্সটার্নাল এন্ডোস্টিয়াল লেয়ার অফ দি ডুরামেটার। এখন এইটা আমাদের ব্রেইনের স্কালকে, এখন এইটা আমাদের এই স্কালকে কভার করে ইন্টারনালি। তারপরে স্কালের পরে সে কি হয়, তারপরে সে becomes continuous with the periosteum on the outside of the skull। তার মানে ভিতর দিকে যে পেরিওস্টিয়াম থাকে বিভিন্ন ফোরামেন ফিশারে গিয়ে
সে বাইরের পেরিওস্টেমের সাথে কন্টিনিউয়াস হয়ে যায়। এই লেয়ার কখনোই কিন্তু স্পাইনাল কর্ডের অ্যারাউন্ডে এক্সটেন্ড করে না। ইট ডাজ নট এক্সটেন্ড থ্রু foramen magnum টু বিকাম কন্টিনিউয়াস উইথ দ্য ডুরামেটার অফ স্পাইনাল কর্ড। এবং স্পাইনাল কর্ডের ডুরামেটারে আমরা দুই লেয়ার খুঁজে পাবো না, এই কারণে আমরা সেখানে দেখবো সিঙ্গেল লেয়ার থাকে, সেটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার। নাও ইন্টারনাল মেনিনজিয়াল লেয়ার, এটার আরেক নাম হচ্ছে ডুরামেটার প্রপার। It is a dense, strong, fibrous membrane covering the brain, and it is continuous with durameter of the spinal cord through the foramen magnum. তাহলে আমরা যেটা বুঝলাম যে ক্রেনিয়াল ডুরাতে দুই লেয়ার থাকলেও একটা লেয়ার যেটা এক্সটার্নাল এন্ডোস্টিয়াল লেয়ার, এই লেয়ারটা স্পাইনাল কর্ডে এক্সটেন্ড করে না, বরং বিভিন্ন ফোরামেন, ফিশার বা বিভিন্ন ওপেনিং এ এসে সে আউটার পেরিওস্টিয়ামের সাথে কন্টিনিউ করে বা কন্টিনিউয়াস হয়ে যায়। কেবলমাত্র মেনিনজিয়াল লেয়ার অফ দি ক্রেনিয়াল ডুরামেটার এক্সটেন্ড করে ফোরামেন ম্যাগনাম দিয়ে, এবং সে কন্টিনিউ করে অ্যাজ মেনিনজিয়াল লেয়ার অর ডুরামেটার অফ দি স্পাইনাল কর্ড। ইনার মেনিনজিয়াল লেয়ার কতগুলো সেপ্টা তৈরি করে, অ্যাকচুয়ালি 4টা সেপ্টা তৈরি করে, এগুলিকে বলে ডুরাল ইনফোল্ডিংস অর রিফ্লেকশনস। এই সেপ্টা তৈরির কারণে আলটিমেটলি আমরা দেখব ক্রেনিয়াল ক্যাভিটি কতগুলো ফ্রিলি কমিউনিকেটিং স্পেসেস এর মাঝে ভাগ হয়ে যাচ্ছে। প্রতিটা স্পেসে ব্রেইনের কোনো না কোনো অংশ থাকে। কি কি ডুরাল সেপ্টা আছে বা ডুরাল ইনফোল্ডিংস আছে? একটা হচ্ছে ফক্স সেরিব্রি, দেন টেন্টোরিয়াম সেরিবেলি, ফক্স সেরিবেলি, এন্ড ফাইনালি ডায়াফ্রামা সেলি। এই 4টা হচ্ছে ডুরাল সেপ্টা বা ডুরাল ইনফোল্ডিংস অর ডুরাল রিফ্লেকশনস। এই সেপ্টাগুলোর কাজ কি বা কেন এরকম সেপ্টা তৈরি হয়? একটা মেইন উদ্দেশ্য হচ্ছে টু রেস্ট্রিক্ট দ্য রোটেটরি ডিসপ্লেসমেন্ট অফ দ্য ব্রেইন। ব্রেইনের যাতে রোটেটরি কোনো ডিসপ্লেসমেন্ট না হয় তার ব্যবস্থা করে ডুরাল সেপ্টাগুলো। যেমন আমাদের যে ফক্স সেরিব্রি এবং ফক্স সেরিবেলি থাকে, they prevent side to side displacement of the brain. A tentorium cerebelli prevents upside down displacement of the brain. তাহলে একটা সাইড টু সাইড ডিসপ্লেসমেন্ট প্রিভেন্ট করে, একটা উপর নিচের দিকে ডিসপ্লেসমেন্ট প্রিভেন্ট করে। তো চলে আসলাম ফক্স সেরিব্রিতে। এই ছবিতে দেখা যাচ্ছে দিস ইজ দা ফক্স সেরিব্রি। এর শেপটা দেখতে কাস্তের মতো, সিকল শেপ, সিকলের মতো দেখাচ্ছে। সো ল্যাটিন ফক্স মানে সিকল শেপ স্ট্রাকচার। যে কোনো সিকলের মতো কাউকে দেখলে সেটাকে ফক্স বলে ল্যাটিনে। সো ইট ইজ দ্য লার্জেস্ট ডুরাল ইনফোল্ডিং, এটাই সবচেয়ে বড় ডুরাল ইনফোল্ডিং। ইট লাইজ ইন দ্য লঙ্গিটিউডিনাল সেরিব্রাল ফিশার। এই যে ফিশারটা দেখা যাচ্ছে এটাকে বলে লঙ্গিটিউডিনাল সেরিব্রাল ফিশার। ফক্স সেরিব্রি থাকে লঙ্গিটিউডিনাল সেরিব্রাল ফিশারে। আর এই ফিশারের কাজ হচ্ছে সেরিব্রামকে দুটো হেমিস্ফিয়ারে ভাগ করে ফেলা, যদিও ইনকমপ্লিট, বাট ভাগ করে। একটা হচ্ছে রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার আর একটা লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। তো এই ফিশারের মাঝেই থাকে আমাদের ফক্স সেরিব্রি। ফক্স সেরিব্রির দুটো এন্ড আছে, একটা হচ্ছে এন্টেরিয়র এন্ড আর একটা হচ্ছে পোস্টেরিয়র এন্ড। এন্টেরিয়র এন্ডটা ন্যারো, এই এন্ডটা লেগে থাকে ক্রিস্টা গ্যালির সাথে। ইট ইজ অ্যাটাচড টু দ্য ক্রিস্টা গ্যালি। আর পোস্টেরিয়র এন্ডটা হচ্ছে ব্রড, এই যে আমরা দেখতে পাচ্ছি, ইট ইজ ব্রড and it is attached in the midline with the upper surface of tentorium cerebelli. Here is the tentorium cerebelli. আর tentorium এর এটা হচ্ছে upper surface. Upper surface of the tentorium cerebelli সাথে সে blend হয় বা attached হয় in the midline. তাহলে দুটো এন্ড সম্পর্কে আলাপ করে নিলাম, anterior end আর একটা হচ্ছে posterior end. এর দুটো মার্জিন আছে, একটাকে বলে সুপিরিয়র বা আপার মার্জিন। এই মার্জিনটা লেগে থাকে at the lips of the sagittal sulcus. আমরা জানি যে কোনো সালকাস বা গ্রুভে একটা ফ্লোর থাকে, দুই পাশে দুটো লিপ থাকে। সো sagittal সালকাসের মাঝেও কিন্তু লিপ আছে, ফ্লোর আছে। সেই লিপের মাঝে লাগে হচ্ছে আমাদের এই ফক্স সেরিব্রির সুপিরিয়র মার্জিন।
আর আরেকটা মার্জিন হচ্ছে ইনফিরিয়র মার্জিন, এই যে নিচের দিকেই মার্জিন, এই মার্জিনটা ফ্রি অবস্থায় থাকে, কারোর সাথে অ্যাটাচমেন্টে যায় না। নাও ফক্স সেরিব্রির দুটো সারফেস হবে, একটা সারফেস রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ারের দিকে থাকে, তার নাম রাইট সারফেস, আরেকটা সারফেস লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারের দিকে থাকবে, সেটার নাম হবে লেফট সারফেস। সো দুটো সারফেস পাবো আমরা, রাইট সারফেস এন্ড লেফট সারফেস। ফক্স সেরিব্রির রিলেশনে আমরা কিছু সাইনাস পাবো। কি কি সাইনাস পাই? একটা সাইনাস থাকে এর সুপিরিয়র বর্ডার বরাবর বা সুপিরিয়র মার্জিন বরাবর, তার নাম সুপিরিয়র সেজাইটাল সাইনাস। আরেকটা সাইনাস থাকে এর ইনফিরিয়র ফ্রি বর্ডার বরাবর, তার নাম ইনফিরিয়র সেজাইটাল সাইনাস। তাহলে সুপিরিয়র বর্ডারে একটা সাইনাস থাকে, ইনফিরিয়র বর্ডারে আরেকটা সাইনাস থাকে, দুটোই সেজাইটাল প্লেনে থাকে, একটা উপরে একটা নিচে, একটাকে বলে সুপিরিয়র সেজাইটাল সাইনাস, আরেকটাকে বলে ইনফিরিয়র সেজাইটাল সাইনাস। তাছাড়া এই যে আমাদের ফক্স সেরিব্রি টেন্টোরিয়াম সেরিবেলির সাথে যেখানে অ্যাটাচড হয়, সেই অ্যাটাচমেন্ট বরাবর আরেকটা সাইনাস থাকে, তার নাম হচ্ছে স্ট্রেইট সাইনাস। তাইলে ফক্স সেরিব্রির রিলেশনে আমরা তিনটা সাইনাস পেয়েছি, একটা হচ্ছে সুপিরিয়র সেজাইটাল সাইনাস, দিস ওয়ান, একটা হচ্ছে ইনফিরিয়র সেজাইটাল সাইনাস, দিস ওয়ান, আর আরেকটা হচ্ছে স্ট্রেইট সাইনাস, দিস ওয়ান। নাও আরেকটা ডুরাল ফোল্ডিং এ আমরা চলে গেলাম, তার নাম হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেলি। এই যে আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ দা টেন্টোরিয়াম সেরিবেলি। টেন্ট মানে তাঁবুর মতো করে এটা আছে এবং থাকে সে সেরিবেলামের উপরে, এই জন্য নাম তার টেন্টোরিয়াম সেরিবেলি। ইট ইজ দা সেকেন্ড লার্জেস্ট ডুরাল ইনফোল্ডিং। সবচেয়ে বড় ডুরাল ইনফোল্ডিং কিন্তু ফক্স সেরিব্রি। দিস ইজ দা সেকেন্ড লার্জেস্ট ডুরাল ইনফোল্ডিং। দেখতে এটা হচ্ছে ক্রিসেন্ট শেপ, ক্রিসেন্টের মতো। ক্রিসেন্ট মানে অর্ধচন্দ্রের মতো। It is crescent shaped fold of durameter that roofs over posterior cranial fossa. সে posterior cranial fossa র উপরে রুফ তৈরি করে। And it covers the upper surface of cerebellum. cerebellum এর upper surface কে কভার করে, এই জন্যই তার নাম টেন্টোরিয়াম সেরিবেলি ইনফ্যাক্ট। And supports the, এর উপরে থাকে occipital lobe of cerebral hemisphere. সুতরাং আমরা বলতে পারি it supports the occipital lobes of cerebral hemispheres. টেন্টোরিয়াম সেরিবেলি দিয়ে আমাদের ক্রেনিয়াল ক্যাভিটি দুটো কম্পার্টমেন্টে ভাগ হয়। টেন্টোরিয়াম সেরিবেলির উপরে থাকে সুপ্রা টেন্টোরিয়াল কম্পার্টমেন্ট, আর টেন্টোরিয়াম সেরিবেলির নিচে থাকে এই জায়গাটা, এটাকে আমরা বলবো ইনফ্রা টেন্টোরিয়াল কম্পার্টমেন্ট। টেন্টোরিয়াম সেরিবেলি এটা কিন্তু কোনো কমপ্লিট পার্টিশন তৈরি করে না, বরং মিড লাইনের কাছে এন্টিরিয়রলি এখানে একটা নচ পাওয়া যায়। এই নচের নাম হচ্ছে টেন্টোরিয়াল নচ। এই নচটা কেন তৈরি হয়? ফর দ্য প্যাসেজ অফ দি মিড ব্রেইন। এই নচ দিয়ে মিড ব্রেইন পাস করে। টেন্টোরিয়াল নচ থাকার কারণে টেন্টোরিয়াম সেরিবেলিতে আমরা দেখব দুটো বর্ডার পাওয়া যায়। একটা বর্ডারের নাম হচ্ছে ফ্রি বর্ডার, এই যে সামনের দিকে আছে, দিস ইজ দা ফ্রি বর্ডার। ফ্রি বর্ডারটা গিয়ে অ্যাটাচমেন্ট হয় এন্টিরিয়র ক্লিনয়েড প্রসেসের সাথে। আর আরেকটা বর্ডার হচ্ছে ফিক্সড বর্ডার। এই বর্ডারটা হচ্ছে ফিক্সড বর্ডার। ফিক্সড বর্ডারটা অ্যাটাচড অবস্থায় থাকে। কোথায় অ্যাটাচ থাকে? Enterolaterally, it is attached to the posterior clinoid process, then superior border of the petrous part of the temporal bone. তাইলে enterolaterally কোথায় লাগলো? প্রথমে লেগেছে posterior clinoid process-এ, তারপরে superior border of the petrous part of temporal bone। এই গেল enterolaterally। আর posterolaterally, it is attached to the lips of transverse sulcus on the occipital bone. occipital বোনের মাঝে ট্রান্সভার্স সালকাস থাকে, আর সালকাস মানে একটা ফ্লোর থাকবে, দুটো লিপ থাকবে, সেই লিপই হচ্ছে আমাদের পোস্টেরোল্যাটারাল অ্যাটাচমেন্ট অফ দা টেন্টোরিয়াম সেরিবেলি। টেন্টোরিয়াম সেরিবেলির দুটো সারফেস আছে, একটা হচ্ছে আপার সারফেস আর একটা নিচের দিকে থাকবে যার নাম লোয়ার সারফেস।
আপার মানে সুপিরিয়র সারফেস আর একটা ইনফিরিয়র সারফেস। নাও ফক্স সেরিবেলি, এই যে আমরা টেন্টোরিয়াম সেরিবেলি নিচের দিকে আরেকটা সিকলের মতো পার্টিশন দেখতে পাচ্ছি, এর নামই হচ্ছে ফক্স সেরিবেলি। ইট ইজ এ স্মল ভার্টিক্যাল সিকল শেপ ফোল্ড অফ ডুরামেটার। আর আমরা জানি সবগুলো ফোল্ডই তৈরি হয় মেনিনজিয়াল লেয়ার অফ দি ডুরামেটার দিয়ে। সো এটা একটা স্মল ভার্টিক্যাল সিকল শেপ ফোল্ড অফ ডুরামেটার, এবং এই ফোল্ডটা ঢুকে থাকে পোস্টিরিয়র সেরিবেলার নচের মাঝে। ইট হ্যাজ টু এন্ডস, কি কি এন্ড আছে? একটা হবে আপার এন্ড বা সুপিরিয়র এন্ড, যেটা দিয়ে সে টেন্টোরিয়ামের আন্ডার সারফেসে লেগে থাকে, আর একটা হচ্ছে লোয়ার বা ইনফিরিয়র এন্ড। তাহলে দুটো এন্ড আছে, সুপিরিয়র এন্ড, ইনফিরিয়র এন্ড। সুপিরিয়র এন্ডটা কোথায় অ্যাটাচড হয়? ইট ইজ অ্যাটাচড টু দ্য আন্ডার সারফেস অফ দি টেন্টোরিয়াম সেরিবেলি ইন দ্য মিড লাইন। আর ইনফিরিয়র এন্ডটা হচ্ছে ফ্রি, ইনফিরিয়র এন্ড ভার্মিয়ান ফোসাতে গিয়ে অ্যাটাচড হয়। এর দুটো বর্ডার আছে, একটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার আর একটা এন্টেরিয়র বর্ডার। এন্টেরিয়র বর্ডারটা ফ্রি থাকে আর পোস্টেরিয়র বর্ডারটা অ্যাটাচড হয়। এই বর্ডারটা কোথায় অ্যাটাচড হবে? ইট ইজ অ্যাটাচড টু দ্য ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট। এর দুটো সারফেস আছে আগের ফক্স সেরিব্রির মতোই, একটা হবে রাইট সারফেস, যে সারফেসটা রাইট সেরিবেলার হেমিস্ফিয়ারের রিলেশনে থাকে, আর একটা লেফট সারফেস যেটা লেফট সেরিবেলার হেমিস্ফিয়ারের রিলেশনে থাকে। সো দুটো সারফেস, রাইট এন্ড লেফট সারফেস। ফক্স সেরিবেলির রিলেশনে আমরা একটাই জুরাল ভিনাস সাইনাস পাই, তার নাম হচ্ছে অক্সিপিটাল সাইনাস। অক্সিপিটাল সাইনাসটা থাকে এই পোস্টেরিয়র অ্যাটাচড বর্ডারের রিলেশনে, এইখানে থাকে পোস্টেরিয়র অ্যাটাচড বর্ডারের রিলেশনেই থাকে আমাদের অক্সিপিটাল সাইনাস। নাও আরেকটা ডোরাল ফোল্ড আছে যার নাম ডায়াফ্রামা সেলি। আমরা জানি পিটুইটারি গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড আছে, এটা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড যে থাকে সেলা টার্সিকাতে। সেলা টার্সিকা রুফ তৈরি করে এই ডায়াফ্রামা সেলি। সো ডায়াফ্রামা সেলি ইজ দ্য স্মলেস্ট ডুরাল ইনফোল্ডিং, সবচেয়ে ছোট ইনফোল্ডিং এ হচ্ছে ডায়াফ্রামা সেলি। ইট ইজ এ স্মল সার্কুলার ফোল্ড অফ ডুরামেটার দ্যাট ফর্মস দ্য রুফ অফ সেলা টার্সিকা, এবং এর সেন্টারে একটা ওপেনিং থাকে, সেই ওপেনিং দিয়ে স্টক অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড পাস করে। নাও আমরা জানবো ক্রেনিয়াল ডুরামেটারের আর্টারিয়াল সাপ্লাই। The arterial supply to the cranial durameter consists of একটা হচ্ছে anterior meningeal artery। anterior meningeal artery হচ্ছে ethmoidal artery branch। anterior ethmoidal artery supply durameter of the anterior cranial fossa। then middle and accessory meningeal artery এরাও durameter কে সাপ্লাই দেয়, এবং এরা হচ্ছে maxillary artery branch। they supply durameter of the middle cranial fossa। আর durameter of the posterior cranial fossa তাকে সাপ্লাই দিবে posterior meningeal artery, যেটা ascending pharyngeal artery ব্রাঞ্চ, সেই সাথে সাপ্লাই দিবে meningeal branch of occipital artery, meningeal branch of vertebral artery। তাহলে আমরা বুঝলাম anterior cranial fossa কে সাপ্লাই দেয় anterior meningeal artery, middle cranial fossa কে সাপ্লাই দিবে middle meningeal and accessory meningeal artery, posterior cranial fossa কে সাপ্লাই দিবে posterior meningeal artery, সেই সাথে meningeal branches of the occipital artery and vertebral artery। now meninges এর venous drainage। venous drainage নিবে meningeal vein, meningeal artery মতোই anterior middle posterior এরকম meningeal vein থাকবে। middle meningeal vein follows the branches of middle meningeal artery and drains into pterygoid venous plexus or sphenoparietal sinus। now cranial durameter এর innervation। innervation means nerve supply। durameter যেহেতু কোনো মাসল দিয়ে তৈরি না, কোনো প্রকার গ্ল্যান্ড নাই এর মাঝে, সুতরাং এর মোটর সাপ্লাই লাগবে না, যে সাপ্লাই হবে সেটা হবে সেন্সরি সাপ্লাই। সুতরাং durameter sensory supply পাবে। The innervation of durameter is by small meningeal branches of all three divisions of
ট্রাইজেমিনাল নার্ভ, সেই সাথে সাপ্লাই দিবে সার্ভাইকেল 1 2 3 স্পাইনাল নার্ভ। এন্টেরিয়র ক্রেনিয়াল ফসাতে যে ডুরামেটার থাকে তার নার্ভ সাপ্লাই দিবে মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ অপথ্যালমিক এন্ড ম্যাক্সিলারি নার্ভস। তাইলে এন্টেরিয়র ক্রেনিয়াল ফসার ডুরামেটারকে সাপ্লাই দেয় মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ দি অপথ্যালমিক এন্ড ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। মিডল ক্রেনিয়াল ফসাতে যে ডুরামেটার থাকে তার সেন্সরি সাপ্লাই দিবে মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ ম্যাক্সিলারি এন্ড ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। নাও পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসাতে যে ডুরামেটার থাকে তার সেন্সরি সাপ্লাই দিবে মেনিনজিয়াল ব্রাঞ্চেস অফ সার্ভাইকেল 1 2 3 স্পাইনাল নার্ভ। তো আমরা ক্রেনিয়াল ডুরামেটার সম্পর্কে আলাপ করে ফেলেছি, এখন চলে আসলাম ক্রেনিয়াল অ্যারাকনয়েড ম্যাটারে। এই ছবিতে যদি আমরা দেখি, দিস ইজ দ্য বোন, বোনের নিচে দিস ইজ দ্য ডুরামেটার, তার নিচে দিস ইজ দ্য অ্যারাকনয়েড ম্যাটার। আমরা জানি অ্যারাকনি মানে হচ্ছে মাকড়সা, সো মাকড়সার জালের মতো দেখায় অ্যারাকনয়েড ম্যাটারকে, এই জন্য একে অ্যারাকনয়েড ম্যাটার বলে। অ্যারাকনয়েড ম্যাটার নামের সাথে একটা গ্রিক মিথোলজি জড়িত আছে, সেদিকে যাচ্ছি না, তাহলে ভিডিও লেন্থ কিন্তু লম্বা হয়ে যাবে। অ্যারাকনয়েড ম্যাটার ইট ইজ এ ডেলিকেট মানে খুবই পাতলা, ইমপারমিয়েবল অ্যাভাস্কুলার মেমব্রেন কভারিং দ্য ব্রেইন। এটা অ্যাভাস্কুলার মেমব্রেন, কিন্তু ডুরামেটারের কিন্তু ভাস্কুলারিটি আছে। একটু আগে আমরা ডুরামেটারের আর্টেরিয়াল সাপ্লাই ভিনাস ড্রেনেজ পরে আসছি, কিন্তু অ্যারাকনয়েড ম্যাটার হচ্ছে অ্যাভাস্কুলার মেমব্রেন কভারিং দ্য ব্রেইন। এবং অ্যারাকনয়েড ম্যাটার ব্রেইনের মাঝে যে সালকাস গুলো থাকে সেই সালকাসকে ব্রিজ করে চলে যায়। এর মানে কি, মনে করি আমার ব্রেইনে এরকম সালকাস জাইরাস দেখা যাচ্ছে, এখন অ্যারাকনয়েড ম্যাটার করবে কি, এটাকে ব্রিজ করে চলে যাবে, মানে এইভাবে আসলো, তারপরে সে আর সালকাসে এক্সটেন্ড না করে পরের জাইরাসে চলে যাবে, দেন এরপরে জাইরাসে চলে যাবে, তাহলে মাঝখানে সালকাসটাকে সে ব্রিজের মতো করে পাস করে গেল। এটাকেই বলছি আমরা অ্যারাকনয়েড ম্যাটার বিভিন্ন সালকাসকে ব্রিজ করে চলে যায়। অ্যারাকনয়েড ম্যাটার থাকে বাইরের দিকে থাকা ডুরামেটার এবং ভিতর দিকে থাকা পায়ামেটারের মাঝামাঝি। It lies between pyometer internally and durameter externally, and it is connected to pyometer across the subarachnoid space by delicate strands of fibrous tissue. এই যে আমরা কতগুলো ফাইব্রাস টিস্যু স্ট্র্যান্ড দেখতে পাচ্ছি, যা দিয়ে অ্যারাকনয়েড ম্যাটার আন্ডারলাইং পায়োমেটারের সাথে কানেক্টেড থাকে। ক্রেনিয়াল অ্যারাকনয়েড ম্যাটার ইনফিরিয়রলি মানে ফোরামেন ম্যাগনাম দিয়ে সে স্পাইনাল অ্যারাকনয়েড ম্যাটারের সাথে কন্টিনিউ করে। অ্যারাকনয়েড ম্যাটার এবং ডুরামেটারের মাঝখানে একটা পটেনশিয়াল স্পেস থাকে, নাম তার সাবডুরাল স্পেস। আর অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়োমেটারের মাঝখানে একটা লার্জ স্পেস থাকে, যে স্পেসের নাম সাব অ্যারাকনয়েড স্পেস। সাব অ্যারাকনয়েড স্পেসের মাঝে আমরা পাই সিএসএফ। অ্যারাকনয়েড ম্যাটার কিছু মডিফিকেশন তৈরি করে। কেমন মডিফিকেশন? এই যে এরকম অ্যারাকনয়েড ম্যাটার কিছু ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করে, যার নাম অ্যারাকনয়েড ভিলাই, এবং অ্যারাকনয়েড ভিলাইয়ের কতগুলো কালেকশনকে একসাথে বলে অ্যারাকনয়েড গ্রানুলেশনস। অ্যারাকনয়েড ভিলাই এবং গ্রানুলেশন সিএসএফ অ্যাবজর্পশনে হেল্প করে। নাও ক্রেনিয়াল পায়ামেটার, আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ক্রেনিয়াল পায়ামেটার, যে ইন্টিমেটলি ব্রেইনের গায়ে লেগে থাকে। It is a thin vascular membrane that closely covers the brain, covering the gyrus as well as descending into deepest sulci. তাহলে এরা ব্রেইনের সারফেসকে কভার করে, ব্রেইনের জাইরাসকে কভার করে, ইভেন ব্রেইনের সালকাসেও ঢুকে পড়ে। তাহলে অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়োমেটারের মাঝে একটা ডিফারেন্স পাওয়া গেল। অ্যাকচুয়ালি দুটো ডিফারেন্স পেলাম। অ্যারাকনয়েড ম্যাটার ছিল অ্যাভাস্কুলার, পায়োমেটার কিন্তু ভাস্কুলার। অ্যারাকনয়েড ম্যাটার কোনো সালকাসে ঢুকে নাই, সে সালকাসকে ব্রিজ করে চলে গিয়েছিল, কিন্তু পায়োমেটার কিন্তু সালকাসের মাঝে ডিপ করে গেল বা ঢুকে গেল। পায়োমেটার ইজ ডিফিকাল্ট টু সি, সহজে দেখা যায় না,
but it gives the surface of the brain a shiny appearance. ব্রেইনের সারফেসে একটা শাইনি অ্যাপিয়ারেন্স পাওয়া যায়, এটা পায়ামেটারের কারণেই। Cranial pyometer extends over the cranial nerves and fuse with their epineurium. তাইলে ব্রেইন থেকে যে ক্রেনিয়াল নার্ভগুলো এরাইজ করে, সেই ক্রেনিয়াল নার্ভের চারপাশেও ক্রেনিয়াল পায়োমেটার এক্সটেন্ড করে এবং আলটিমেটলি তাদের এপিনিউরিয়ামের সাথে ফিউশন হয়। সেরিব্রাল আর্টারিজ এন্টারিং দ্য সাবস্টেন্স অফ ব্রেইন, যে সেরিব্রাল আর্টারি গুলো ব্রেইনের সাবস্টেন্স এন্টার করে, তারা পায়োমেটারের একটা শীট সাথে নিয়েই এন্টার করে এবং ক্রেনিয়াল পায়োমেটার ফোরামেন ম্যাগনামে গিয়ে স্পাইনাল পায়োমেটারের সাথে কন্টিনিউয়াস হয়ে যায়। So cranial paya and spinal paya, they are continuous with each other. আমরা একটু আগে দেখেছিলাম জুরামেটার কতগুলো ফোল্ড তৈরি করে, স্পেশালি মেনিনজিয়াল লেয়ার অফ জুরামেটার, তারা কতগুলো ফোল্ড তৈরি করেছিল যার নাম জুরাল ইনফোল্ডিংস অর জুরাল পার্টিশনস। অ্যারাকনয়েড মেটারও আমরা দেখলাম কিছু মডিফিকেশন তৈরি করেছিল, যেমন অ্যারাকনয়েড ভিলাই, অ্যারাকনয়েড গ্রানুলেশনস। দিস আর দ্য মডিফিকেশনস অফ ক্রেনিয়াল অ্যারাকনয়েড মেটার। এখন ক্রেনিয়াল পায়োমেটারও মডিফিকেশন তৈরি করে, সেটা হচ্ছে টেলাকরয়েডিয়া। টেলাকরয়েডিয়া ইজ দ্য মডিফিকেশন অফ ক্রেনিয়াল পায়োমেটার। না আমরা চলে আসলাম স্পাইনাল মেনিনজেসের মাঝে। স্পাইনাল মেনিনজেস কাকে বলে? They are the coverings of spinal cord that lie immediately internal to vertebral canal. ভার্টিব্রাল ক্যানেলের ইমিডিয়েট ভিতরে থাকা স্পাইনাল কর্ডের অ্যারাউন্ডে যে কাভারিং গুলো থাকে তার নামই হচ্ছে স্পাইনাল মেনিনজেস। ক্রেনিয়াল মেনিনজেসের মতোই স্পাইনাল মেনিনজেসেও 3 লেয়ার থাকে। একটা হচ্ছে ডুরামেটার, যাকে বলবো স্পাইনাল ডুরামেটার, দেন অ্যারাকনয়েড অর স্পাইনাল অ্যারাকনয়েড মেটার, দেন পায়ামেটার অর স্পাইনাল পায়ামেটার। স্পাইনাল মেনিনজেসের কাজ কি? নাম্বার 1 কাজ হচ্ছে দে প্রটেক্ট দ্য স্পাইনাল কর্ড, দে সাপোর্ট দ্য স্পাইনাল কর্ড। তাহলে প্রোটেকশন দে, সাপোর্ট দে স্পাইনাল কর্ডকে। It is a dense, strong, fibrous membrane that encloses spinal cord and cauda equina. তারা স্পাইনাল কর্ডকেও কভার করে, আবার কর্ডা ইকুইনাকেও কভার করে। They continues above, উপর দিকে তারা কন্টিনিউ করে উইথ দ্য মেনিনজিয়াল লেয়ার অফ ক্রেনিয়াল ডুরামেটার থ্রু দ্য ফোরামেন ম্যাগনাম। আর ইনফিরিয়রলি ডুরামেটার শেষ হয় অন দ্য ফাইলাম টার্মিনালি এট দ্য লেভেল অফ সেকেন্ড সেক্রাল ভার্টিব্রা। সেকেন্ড সেক্রাল ভার্টিব্রা লেভেলে ডুরামেটার শেষ হয়ে যায়। স্পাইনাল ডুরামেটারের ক্ষেত্রে কোনো এন্ডোস্টিয়াল লেয়ার থাকে না, সেখানে একটাই লেয়ার, যেটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার অফ দ্য ডুরামেটার। যে কারণে আমরা দেখব মেনিনজিয়াল লেয়ার অফ ডুরামেটার আর আমাদের যে ভার্টিব্রাল ক্যানেলের ওয়াল, বনি ওয়াল, তার মাঝখানে একটা স্পেস পাওয়া যায়। এই স্পেসটাকে বলে এক্সট্রাডুরাল স্পেস অর এপিডুরাল স্পেস। কিন্তু আমরা যদি ক্রেনিয়াল ডুরামেটার দেখি, সেখানে কিন্তু দুটো লেয়ার আছে ডুরামেটারের মাঝে, এন্ডোস্টিয়াল লেয়ার, মেনিনজিয়াল লেয়ার। সুতরাং সেখানে কিন্তু কোনো এক্সট্রাডুরাল বা এপিডুরাল স্পেস থাকে না। কিন্তু যদি কোনো কারণে ব্লিডিং হয়, কোনো একটা ব্লাড ভেসেল রাপচার হওয়ার কারণে, সেই ব্লাডটা আমাদের ফিউজড ডুরামেটারকে বোন থেকে সেপারেট করে দেয়। আমরা জানি ক্যালভেরিয়াতে ডুরামেটার কিন্তু লুজলি অ্যাটাচ থাকে উইথ দ্য বোনস। সুতরাং যদি কোনো কারণে ব্লিডিং হয়, সেই ব্লাডটা ডুরামেটারকে ক্যালভেরিয়া থেকে সেপারেট করে, দেন তারা এক্সট্রাডুরাল বা এপিডুরাল স্পেস তৈরি করে এবং সেখানে ব্লাডটা জমা হয়। সেই ব্লিডিং কে বা হেমোরেজ কে বলে এক্সট্রাডুরাল অর এপিডুরাল হেমোরেজ। তো এখান থেকে আমরা বুঝলাম ক্রেনিয়াল ক্যাভিটির ভিতরে কোনো ন্যাচারাল এক্সট্রাডুরাল বা এপিডুরাল স্পেস থাকে না। ব্লিডিং হলে সেই স্পেসটা ক্রিয়েট হয় এবং সেই ব্লিডিং কে বলে এক্সট্রাডুরাল হেমোরেজ বা এপিডুরাল হেমোরেজ। বাট ভার্টিব্রাল ক্যানেলের মাঝে ন্যাচারাল এপিডুরাল বা এক্সট্রাডুরাল স্পেস থাকে এবং সেখানে ব্লিডিংও হতে পারে, সেটা এপিডুরাল বা এক্সট্রাডুরাল হেমোরেজ আমরা বলবো। এই যে ডুরামেটার এবং অ্যারাকনয়েড মেটার,
তার মাঝখানে যে স্পেসটা থাকে তার নামই হচ্ছে সাবডুরাল স্পেস। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই যে সবার বাইরে দিস ইজ দ্য জুরামেটার, তার ভিতরে হচ্ছে অ্যারাকনয়েড, আর এই যে এটা হচ্ছে পায়ামেটার। সো এই দুটোর মাঝখানে যে পটেনশিয়াল স্পেস তার নামই সাবডুরাল স্পেস। স্পাইনাল ডুরামেটার extends along each nerve root and become continuous with epineurium of the spinal nerve. এই যে আমরা দেখতে পাচ্ছি একটা নার্ভ রুট তৈরি হলো, দিস ইজ ডরসাল রুট, দিস ইজ ভেন্ট্রাল রুট। এই ডরসাল এবং ভেন্ট্রাল রুটের চারপাশেও কিন্তু জুরামেটার, অ্যারাকনয়েড মেটার, পায়ামেটার এক্সটেন্ড করতে আমরা দেখছি। এই জন্য আমরা বলছি এখানে স্পাইনাল ডুরামেটার এক্সটেন্ডস along each nerve root and becomes continuous with epineurium of spinal nerve. Now spinal arachnoid matter. It is the second meningeal layer around the spinal cord. It is a delicate, impermeable membrane. আর আমরা জানি arachnoid matter avascular হয়, so also avascular, that covers just like juramentar, juramentar-এর মতোই কারে কভার করে? Spinal cord and coda equina-কে. It is continuous superiorly with the cranial arachnoid matter through the foramen magnum. এবং এটা শেষ হবে জুরামেটারের মতোই at the level of the second sacral vertebra. Actually arachnoid matter-কে প্রোটেকশনের জন্যই জুরামেটার থাকে। arachnoid matter second sacral vertebra লেভেলে শেষ হয় বলেই তার বাইরে থাকা জুরামেটারও সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রা লেভেলে ফিনিশ হয় বা শেষ হয়ে যায়। স্পাইনাল অ্যারাকনয়েড ম্যাটার থাকে, ইট লাইজ বিটুইন পায়ামেটার ইন্টারনালি এন্ড জুরামেটার এক্সটার্নালি। এবং এর রিলেশনে দুটো স্পেস আছে, বাইরের দিকে থাকে সাবডুরাল স্পেস যেটা একটা পটেনশিয়াল স্পেস, আর ভিতর দিকে থাকে সাবঅ্যারাকনয়েড স্পেস। এন্ড স্পাইনাল অ্যারাকনয়েড ম্যাটারও spinal nerve rooted around a continue করে। Now spinal pyometer. It is a thin vascular membrane that closely covers the spinal cord. এই যে রেড কালার এটা হচ্ছে spinal pyometer, যেটা spinal cord কে closely cover করে রাখে। It lies inside dura and arachnoid matter. সে সবার ভিতরে থাকে, dura matter arachnoid এর ভিতর দিকে থাকে। It continues along the spinal nerve root. সেও spinal nerve root-এর around-এ continue করে। এবং ল্যাটারালি সে একটা মডিফিকেশন তৈরি করে যার নাম লিগামেন্টাম ডেন্টিকুলেটাম। এটা একটা লিগামেন্ট যে স্পাইনাল কর্ডকে সাপোর্ট দেয়, পজিশন মেইনটেইন করে। নাম তার ডেন্টিকুলেট লিগামেন্ট বিকজ এই এক একটা লিগামেন্টের মাঝে 21টা করে দাঁত থাকে। দাঁত মানে ডেন্টো বা ডেন্টি। তো একটা লিগামেন্টের মাঝে 21টা দাঁত থাকে। এরকম দুই পাশে দুটো লিগামেন্ট পাবো যার নাম লিগামেন্টাম ডেন্টিকুলেটাম। স্পাইনাল পায়ামেটার superiorly continue করে with the cranial pyometer through the foramen magnum. Inferiorly spinal pyometer at the tip of the conus medullaris থেকে সে একটা থিন থ্রেড লাইক স্ট্রাকচার তৈরি করে যার নাম হচ্ছে ফাইলাম টার্মিনালি। ফাইলাম টার্মিনালি স্পাইনাল পায়োমেটারের আরেকটা মডিফিকেশন। So that is all about the today's video from my side. Thank you very much for watching the video and please subscribe my channel We Like Anatomy by clicking the bell icon, and if you really like my video then please share the contents with your friend and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later with the next video.